রতন, ওই দেখ, ওই পোলাডা। আমার মনে হইতেছে এইটাই সেই লোক। চলো আগে যাই, সাবধানে কথা কইবা কিন্তু। তারা তিনজন ধীরে ধীরে যুবকটির কাছে এগিয়ে গেল। যুবকটির বয়স 25 কি 26 বছর হবে। তার হাতে একটা লাল রঙের বেনারসি শাড়ির টুকরো ধরা। ভাই, একটু কথা কোন যাইব? আপনি কি কাজলের লাইগে অপেক্ষা করতেছেন? কাজল নামটা শোনা মাত্রই যুবকটি যেন বিদ্যুৎ স্পষ্টের মতো চমকে উঠল। সেই করিমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। তার কোটরগত চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আপনি আপনি কাজলের নাম জানলেন কেমনে? ও কই? ও তো কাইল দায়িত্বে এই হানিয়া ছিল। আমি আমি আসতে দেরি কইরা ফালাইছি। ওরে কইছিলাম পলাশ আসবই, এই পলাশ আসবই। ও কই এখন? তোমার নাম কি পলাশ? হ, আমি পলাশ। কাজল কই ভাই? ও কি আমার উপর রাগ কইরা চইলা গেছে? ভাই, মন শক্ত করো ভাই, কাজল আর ফিরব না। ওরে কাইল রাইতে আমরা দাফন করছি। না, মিথ্যা কথা, এইটা হইতে পারে না। কাজল মরতে পারে না। ও আমার লাইগা বেনারসি পইরা আছিল। ওরে আমি কথা দিছিলাম। পলাশের আর্তনাদে স্টেশনের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। করিম তার পকেট থেকে সেই কাগজের মোড়কটা বের করল। তার ভেতর থেকে বের করে আনলো সেই সোনার নোলকটা। এই যে এটা দেখো, এটা কি কাজলের?